আজ তৈরি করব মজাদার একটি পিঠা। কি দিয়ে পিঠা তৈরি করি সেটাই দেখতে থাকো। এখানে নিয়েছি ঘরে থাকা আটা, আর নিলাম অল্প পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি অল্প 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিলাম হালকা একটু লবণ। এখন এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। এভাবে ভালো করে ময়াম দিয়ে মেখে নিলে একটা ডো তৈরি করা খুবই সুন্দর হয়। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। এখন অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নেব। আর আমি আজ তৈরি করব মজাদার পাকন পিঠে। এই পাকন পিঠাটা আমি কিভাবে তৈরি করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এখন একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। চলে আসলাম চুলার কাছে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সুজি। সুজিটাকে ভালো করে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সুজিটা যখন ভাজা হয়ে যাবে এখানে তখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাও ঠিক সেরকমটাই দিয়ে নিবে। আমি আমাদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিলাম। এখন চিনির সাথে সুজিটাকে আবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন চুলার তাপে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুধের ক্ষীর। ক্ষীরটা আমি আগেই করে রেখেছিলাম এবং নর্মাল ফ্রিজে রেখে দেওয়াতে ক্ষীরটা একটু শক্ত হয়ে গিয়েছে, কিন্তু চুলার তাপে আবার নরম হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম প্রায় 200 ml মতো লিকুইড দুধ দেব। যতটুকু পরিমাণ সুজি দিয়েছি ঠিক ততটুকু পরিমাণই তার ডাবল আমি দুধ দেব, যাতে দুধে সুজিটা সিদ্ধ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ক্ষীরটা কিন্তু গলে গিয়েছে এবং সুজি দুধের সাথে মিশে গিয়েছে। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে সুন্দর একটা ক্ষীর তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি খেজুরের ঝোলা গুড়। খেজুরের ঝোলা গুড়টা দেওয়াতে কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও সুন্দর একটা ফ্লেভার এবং মজাদার হবে। ক্ষীরটা তৈরি করতে এভাবে অনবরত নাড়তে হবে যাতে ক্ষীরটা পুড়ে না যায়। এই তো ক্ষীরটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আরও সফট এবং নরম হয়ে গিয়েছে। এখন এটাকে হাতের সাহায্যে এভাবে ভালো করে ছেনে নিতে হবে। ছেনে তারপরে এগুলোকে পিস পিস করে ভাগ করে নেব। আমি এখন এক পিস নিয়ে এবং আটা দিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নেব। এভাবে পাতলা করে সুন্দর করে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটা বড় গ্লাস নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু দিয়েও কাটতে পারো। আমি গ্লাসের সাহায্যে সবগুলো এখন সুন্দর করে কেটে নেব। বাকি অংশগুলো তুলে নিচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর হয়েছে রুটিগুলো। আর এখানে ক্ষীরটাও চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ক্ষীরটা এই রুটির ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো।
দেখতেই পাচ্ছ ক্ষীরটা ঠান্ডা হওয়ার পরে কতটা শক্ত হয়ে গিয়েছে। সবগুলো দেওয়া শেষ। এখন রুটির এক পাশ দিয়ে আমি হালকা একটু জল লাগিয়ে নেব, কারণ জল লাগিয়ে না নিলে এটা দেখা যাবে যখন আমি তেলে ভেজে নেব পোড়াটা খুলে যাবে। তাই তো আমি হালকা এক পাশ দিয়ে একটু হাতের সাহায্যে জল লাগিয়ে নিচ্ছি। জল লাগানোর পর প্রত্যেকটা এভাবে চারপাশ ভালো করে লাগিয়ে দিতে হবে। চেপে চেপে ভালো করে চারপাশটা আটকে দিতে হবে। এভাবেই আমি সবগুলো পাকন পিঠে বানিয়ে নেব। এই পাকন পিঠাটা বানানো খুবই সহজ আর খেতে খুবই মজাদার। সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা রুটি এভাবে বানিয়ে সবগুলো দিয়ে নিয়েছি। সেম প্রসেসে এগুলো এভাবে করে নেব। তোমরা চাইলে এখানে আবার কুলি পিঠার মতো শেপ দিয়ে ডিজাইনও করে নিতে পারো, কিন্তু আমি আজ এটা করব না, একদম প্লেন বানাবো। সবগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবে দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি। তবে একটু এভাবে জল লাগিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। আমি অফ ক্যামেরায় সবগুলো পাকন পিঠে বানিয়ে নেব। আর চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, ওদিকে অফ ক্যামেরায় তেলটা গরম হতে আছে। এটা ডুবন্ত তেলে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তেলটা গরম করে নিয়েছি। এখন বানানো পাকন পিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো তেলে ছেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এতটা সময় দ্বারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে, আর দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পাকন পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে আমি চলে আসলাম আবার চুলার কাছে। কড়াইয়ে এখানে প্রায় 3 লিটার দুধ নিয়েছি। 3 লিটার দুধকে আমি আগেই অফ ক্যামেরায় জ্বালিয়ে 2 লিটারের মতো করে নিয়েছি। এই তো দেখতে পেলাম ভেজে রাখা পাকন পিঠাগুলো এই গরম দুধের ভিতরে ছেড়ে দিতে হবে। সবগুলো যখন ভিজে টইটম্বর হয়ে যাবে পিঠেগুলো খেতে একদম সফট হবে। আর এখানে কিছুটা পিঠে আমি ভেজে এভাবেও রেখে দিয়েছি শুকনো খাওয়ার জন্য। কিছুটা হচ্ছে দুধের ভিতরে ডুবিয়ে দেব, আর এগুলো শুকনো থাকবে। কেমন হলো আমার আজকের পাকন পিঠে বানানো দেখতে পেলে তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই তো দেখতে পাচ্ছ তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর এবং মচমচে হয়েছে। আমার তো খুবই ফেভারিট এই পাকন পিঠা। আর এই তো দুধে ভিজিয়ে নিয়েছি, পিঠাগুলো একদম সফট এবং খুবই মজাদার হয়েছে। তোমরা চাইলে একবার আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারো, ছোট থেকে বড় সবাই খাবে। এই তো দেখতে পাচ্ছ কতটা সফট আর নরম হয়ে গিয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নিত্য নতুন রেসিপির সাথে। আর সবার সুস্থতা কামনা করে
আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবার জন্য দোয়া আশীর্বাদ রইল, আর তোমরাও আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবে। তাহলে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।